বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার একটা ডাল ভর্তা করে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই ডাল ভর্তাটা করার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। এখন ডালটা আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ডাল থেকে কিন্তু বেশ ময়লা বের হয়, এই জন্য ময়লা পানিটা যতক্ষণ বের হবে আমি এভাবে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন এই যে পরিষ্কার পানি বের হওয়ার পরে আমি এটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যে অল্প পানি দিয়ে আর 2টা কাঁচামরিচ আর 6-7টা মতো রসুনের কোয়া আর হাফ চামচ লবণ দিয়ে আমি এই ডালটা সিদ্ধ করে নিব। এখন ডালটা আমি সিদ্ধ করে দিয়ে এখানে আমি নিয়েছি 3টা পেঁয়াজ কুচি, 4টা শুকনা মরিচ আর 1টা টমেটো। এখন প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজ, শুকনা মরিচ, টমেটো এগুলো আমি একসাথে ভেজে নিব। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। 1টা টমেটো আমি এখানে নিয়েছি। এখন আমি এই যে সব কিছু মিডিয়াম টু লো হিটে এগুলো লাল লাল করে ভেজে নিব। এখন পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ। আর এখানে যে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, ডালটা কিন্তু একটু নরম নরম করে সিদ্ধ করে নিতে হবে। ডালটা আমরা সবাই সিদ্ধ করতে পারি, এই জন্য আমি আর ডালটা সিদ্ধ করা আপনাদের দেখাইনি। আর এখানে এই যে আমার মরিচ কয়েকটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এখন আমি এই যে টমেটোটাও এভাবে ভেজে নিব। টমেটো এভাবে ভেজে ডাল ভর্তা করলে খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা যদি টমেটো দিয়ে ডাল ভর্তা না করে খেয়ে থাকেন, অবশ্যই একবার আমার মতো এভাবে করে খাবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। পেঁয়াজ আর শুকনা মরিচটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রেখে এই যে টমেটোটাও ভেজে নিচ্ছি। টমেটোটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এখন টমেটোর উপরে ছালটা আমি তুলে নিব। এই যে টমেটোটা কিন্তু বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এই যে মরিচ আর পেঁয়াজ ভালো করে একসাথে মাখিয়ে নিব। সারাদিন রোজা রাখার পরে ভর্তা দিয়ে কিন্তু আমাদের ভাত খেতে খুবই ভালো লাগে। আর এরকম মজা করে ডাল ভর্তা থাকলে আর তো কোনো কিছু দরকারই হবে না। এত মজার এই ডাল ভর্তা। আর এই ডাল ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আপনারা মনে করে আমাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার রান্না যদি ভালো লাগে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন। এই যে আমি এখন সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ডালের সাথে যে মরিচ রসুন ছিল সেগুলোও বেশ ভালো করে আমি মাখিয়ে নিলাম। নিয়ে এখন টমেটোগুলো ডালের সাথে এভাবে মাখিয়ে নিব। গরম গরম ভাতের সাথে এরকম ডাল ভর্তা কিন্তু খুবই মজা লাগে। আর আমরা প্রায় সবাই ডাল ভর্তা খেতে পছন্দ করি। এভাবে আপনারা একবার ডাল ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এই যে আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর দিয়ে দিব 2 চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি এই যে সরিষার তেলটা দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এর ভিতর দিয়ে দিব আমি ধনিয়া পাতা। এখন বেশ ভালোভাবে মাখিয়ে নিব সব একসাথে। গরম গরম ভাতের সাথে এই ডাল ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। আপনারা অবশ্যই একবার এভাবে ডাল ভর্তা বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।